জয় শ্রীরাম। বন্ধুরা বন্ধুরা নতুন নাটক একটা দেখুন। তো নষ্টগিরি ভিডিওটা নিয়ে আসলো, অন্য ভিডিও ছিল কিন্তু নষ্টগিরিটাই আপনাদেরকে দেখাই। তো ভিডিওটাকে দেখুন, তারপরে কথা বলি। মানে দিল্লির নতুন নাটক আর কি। দেখুন ভিডিওটা দেখুন। ব্যারিকেডটা কোথায় আছে বন্ধুরা? কোথায় আছে ব্যারিকেডটা? পুরো ভিডিওটা দেখুন। ব্যারিকেডটা দেখুন। ভিডিও देखिए सब दिल्ली पुलिस को लेके आया, जिधर में हमारा लोग हैं ये पूरा बांस भर्ती करके ले आया। देखो आप पुलिस को दिखाइए, और दिखाइए, पुलिस को दिखाइए, कैमरा उधर पे दिखाइए। कोई सुरक्षा नहीं है, বন্ধুরা কি বলছে? সুরক্ষা কে লিয়ে हम लोग आए। আচ্ছা তোমরা দেখলে তো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়েছিল। দিল্লিতে অমিত শাহ নোংরামিটা দেখেছো? একজন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে সম্মান তো করলো না, আরও তাকে আটকাচ্ছে। চারিদিকে পুলিশ এবং ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, কারণ দিল্লি পুলিশ ভয় পেয়েছে, অমিত শাহ ভয় পেয়েছে। দেখেছেন বন্ধুরা নষ্টামির কথা? আমাদের গৃহমন্ত্রীকে কিভাবে অপমান করলো। আর ওই দিদির কথা বলছে, দিদিকে কিভাবে কি অপমান করছে। দিদিকে নিজে যে রেডি হয়ে ব্লুটুথ হাতে নিয়ে যে আমি ওখানে একটা হাঙ্গামা লাগাবো, তুমি রেডি হয়ে গেছো, চপ্পল পরে গেছো, তুমি তো হাওয়া চটি এটিকে দেখানোর কি দরকার আছে? সবাই জানে এই নাটক হুইল চেয়ারের নাটক আর কত, এখন এর নতুন নাটক। এবার আর নাটক চলবে না। আমাদের গুরুদেব বলেছে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, সবাই বুঝে গেছে। তুমি যেরকম মহিলা মুখ্যমন্ত্রী, আমাদের দিল্লিতেও সেরকমই মহিলা মুখ্যমন্ত্রী আছে। এরকম ব্যবহার খারাপ করার চিন্তা থাকলে যে কর্মী ওইখানে উপস্থিত থাকতো। গিয়েছে কর্মী গিয়েছে নাকি? তোমার সুরক্ষা দেওয়ার জন্য, কোনো ঝামেলা না লাগার জন্য তুমি তো যাওই ঝামেলা, যে একটা ঝামেলা হোক, আবার আমি কিছু হয়ে আমি একটা অ্যাক্টিং করবো, এইসব আর চলবে না। বন্ধুরা নষ্টামিকে জবাবটা ভালো করে দেবেন। ওই যে ভিডিওটা বানালো আর আমাদের যে গৃহমন্ত্রীকে অপমান করলো, বারবার কি বললো? অমিত শাহ। আরে তোর বাবার থেকে বয়স বেশি, কত পাপ করবি কর। আরে কে কি করছে ওটা তোর দরকার নাই না? তুই নিজেরটা ঠিক রাখ না, আমি আমারটা ঠিক রাখি। দিদি বলি, অভিষেককে দাদাই বলি, আমার দরকার নেই খারাপ পাওয়ার জন্য, মাননীয় বলি। তুই অভিষেকজি বলতে তোর কি আপত্তি আছে রে? সব জবাব হবে। এত ওরা ভালো না, ভুলবে না কথাটা। মানে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল জিও ছিল, অহংকারে রাবণের পুরী সরকার হয়ে গেছে। তোমাদের কথা কি বলবো? দেখেছ দিল্লির কাহিনী, তারপরে বাংলার কাহিনী, পশ্চিমবাংলার। তো 26-এ রেডি থাকবে, চিন্তার কিছু কারণ নেই। এই খালি ভোটটা ক্লিন হতে লাগে, তারপরে দেখবে জনতা কিভাবে ভোট দেয়। আপনার ভোট হয়ে গেছে, ঘরে চলে যান, এইসব আর হবে না। বন্ধুরা জয় শ্রীরাম। ভিডিওটা প্রচুর শেয়ার করবেন, সবাইকে দেখানোর জন্য সুযোগ করে দেবেন। জয় শ্রীরাম। কমেন্টে জানাবেন কিন্তু।